কারিন জিন, যা প্রতিটি মানুষের সঙ্গে সার্বক্ষণিক অবস্থান করে। মূলত এই জিন মানুষকে পথভ্রষ্ট হতে কুমন্ত্রণা দেয়। এ প্রসঙ্গে নবীজি বলেছেন, তোমাদের প্রত্যেককে জিনদের মধ্য হতে একজন সঙ্গী দেওয়া হয়েছে। সাহাবাগণ জিজ্ঞাসা করলেন, এমনকি আপনার সাথেও এই জিন আছে ইয়া আল্লাহর রাসূল? নবীজি বললেন, হ্যাঁ, এখন সে আমাকে শুধু ভালো কাজের কথা বলে। আজকে এমনই একটি ভয়ঙ্কর লোমহর্ষক সত্য ঘটনা বলতে চলেছি, যেখানে উঠে এসেছে ইন্দোনেশিয়ার একটি বোর্ডিং মাদ্রাসার প্রধান হুজুর কিভাবে এই কারিন জিনের সাহায্যে নিজের স্বার্থ হাসিল করত। চলুন কথা না বাড়িয়ে মূল কাহিনীতে প্রবেশ করা যাক। ঘটনার শুরুতে দেখা যায় একটি মেয়ে প্রচণ্ড ভয় পেয়ে ভুট্টা ক্ষেতের মধ্য দিয়ে দৌড়াচ্ছে। মনে হচ্ছিল কেউ তাকে তাড়া করছে। মেয়েটি দৌড়াতে দৌড়াতে হঠাৎ হোঁচট খেয়ে পড়ে যায় এবং তার পা কেটে রক্ত বের হতে থাকে, কিন্তু সে এই অবস্থাতেও আবার দৌড়াতে থাকে। এবার দেখা যায় তার পেছনে যে তাকে তাড়াচ্ছিল সে ঠিক তার মতোই দেখতে এবং একই পোশাক পরে আছে। দৌড়াতে থাকা মেয়েটি আবারও পড়ে যায়, আর অশরীরী মেয়েটি তার গলা চেপে ধরে। দৃশ্য পরিবর্তন হলে দেখা যায় জহরা নামের একটি মেয়ে এক বোর্ডিং মহিলা মাদ্রাসায় তার নিজের রুমে পড়ছে। সময়টা ফজরের আজানের ঠিক আগ মুহূর্তে। পড়তে পড়তে জহরা বাহিরে কোনো একটা শব্দ শুনতে পেলে রুমের বাইরে দেখতে যায়। অন্ধকার নিশ্চুপ পরিবেশ। লম্বা বারান্দা ধরে এগিয়ে ওয়াশরুমে পৌঁছালে দরজার নিচ দিয়ে সে কয়েকটি পা দেখে প্রচণ্ড ভয় পেয়ে যায়। এ সময় জহরার রুমমেট তাকে ডাক দিলে তার ঘুম ভেঙে যায় এবং এতক্ষণ যা ছিল তা স্বপ্ন হওয়ায় আল্লাহর কাছে সে শকর করে। এরপর ফজরের নামাজ শেষে জোহরা কোরআন পড়ার জন্য মসজিদে যায়। সেখানে অনেক ছাত্রী আগে থেকেই কোরআন পড়ছিল। জোহরা তার শিক্ষিকার কাছে সুন্দরভাবে সূরা আর রহমান তেলাওয়াত করে শোনায়। এর মাঝে এক ছাত্রীর ফোন বেজে ওঠে। ক্লাস শেষে দেখা যায় অন্য এক শিক্ষিকা তাকে লুকিয়ে ফোন ব্যবহার করার জন্য বকছেন। জোহরা ও আরও দুজন ছাত্রী যেতে যেতে কথা বলছিল। জোহরার সাথে থাকা তার এক বান্ধবী জিজ্ঞাসা করে, জোহরা কি এখনও দুঃস্বপ্ন দেখে? জোহরা জানায় আজকেও সে দুঃস্বপ্ন দেখেছে। এ সময় তাদের মাদ্রাসার প্রধান হুজুর এবং তার স্ত্রীর সাথে তাদের দেখা হয়। হুজুর ছুটির পরে জোহরাকে দেখা করতে বলে। এটা নিয়ে তার বান্ধবীরা তাকে মজা করতে থাকে, কিন্তু জোহরাকে কিছুটা চিন্তিত মনে হচ্ছিল। সে প্রিন্সিপালের রুমে যায়। প্রিন্সিপাল তাকে নতুন একজন শিক্ষার্থীর সাথে আলাপ করিয়ে দেয়। নতুন মেয়েটির নাম ইয়োলান্ডা। সে জাকার্তা থেকে পড়তে এসেছে এবং জোহরার রুমেই উঠে। জোহরা প্রিন্সিপাল হুজুরের রুম থেকে বের হয়ে ইয়োলান্ডাকে মাদ্রাসার কোথায় কি আছে তা দেখাতে থাকে। হুট করে ইয়োলান্ডা জিজ্ঞাসা করে, এখান থেকে বাইরে বের হওয়ার কি শুধু একটাই পথ? জোহরা জানায় ক্লাসরুমের পাশে আরও একটি গেট আছে। সে একটু অবাক হয়ে প্রশ্ন করে, কেন? ইয়োলান্ডা জানায়, এমনি। এরপর জোহরা ইয়োলান্ডাকে জানায় এই এরিয়া শুধু সিনিয়র স্টুডেন্টদের জন্য এবং তাদের জন্য দুজন শিক্ষক আছেন, একজন ওস্তাদ জিলানি যিনি প্রিন্সিপাল এবং অন্যজন উম্মে ইয়ানা। এরপর ইয়োলান্ডাকে জোহরা তার রুমে নিয়ে যায়। জোহরার রুমে আরও দুজন রুমমেট আছে, ঈশা ও গেন্ডিস। জোহরা তাদের সাথে ইয়োলান্ডার পরিচয় করিয়ে দেয়। ইয়োলান্ডা মাথার ওড়না খুলে ফেললে তার ছোট ও রং করা চুল দেখে গেন্ডিস ও ঈশা অবাক হয়ে যায়। জোহরা ইয়োলান্ডাকে তাদের নিয়মকানুনগুলো বুঝিয়ে দেয়। এ সময় রুমে তাদের শিক্ষিকা উম্মে ইয়ানা আসে। সবাই উঠে তার হাতে চুমু দিয়ে সম্মান জানায়। ইয়োলান্ডাকে ইশারা করে জোহরা বলে সম্মান জানাতে। শিক্ষিকা ইয়োলান্ডাকে মাদ্রাসার পোশাক দেন এবং বলে এখানে সবাই নিজেদের ঘর নিজেরাই গুছিয়ে রাখে। ইয়োলান্ডাকেও এখানকার সব নিয়ম মেনে চলতে হবে, এটা বলে তিনি চলে যান। ঈশা রুমের মধ্যে হাঁটতে গিয়ে হঠাৎ ইয়োলান্ডার ব্যাগের সাথে ধাক্কা লাগলে ব্যাগটি পড়ে ব্যাগের ভেতর থেকে একটি ছুরি বের হয়ে আসে। এটা দেখে সবাই খুব অবাক হয়ে যায়। ইয়োলান্ডা জানায় নিজের সেফটির জন্য সে ছুরিটা সাথে রাখে। এরপর দেখা যায় রাতের বেলা মেয়েদেরকে ওস্তাদ জিলানি ধর্মীয় শিক্ষা দিচ্ছে। ওস্তাদ তাদেরকে কারিন জিনের কথা বলছিল। এমন সময় চিল্লাচিল্লি শোনা যায়। মাদ্রাসার দারোয়ান দৌড়ে এসে একটি মেয়েকে দেখায়। মেয়েটি অস্বাভাবিকভাবে কামড়াচ্ছিল। কয়েকজন লোক তাকে ধরাধরি করে জিলানির সামনে রাখে। মেয়েটিকে দেখে বোঝা যায় তার শরীরে কোনো ভয়ঙ্কর জিনের আসর পড়েছে। সে অদ্ভুতভাবে হাসছিল, আবার মুহূর্তে চিৎকার করছিল। ওস্তাদ জিলানি
বিড়বিড় করে কিছু একটা পড়ছিল এবং হাতে একটি কাঠের ছোট যন্ত্র দিয়ে শব্দ করছিল। দেখা যায় সেখানে থাকা অন্য একটি মেয়ের উপরে সেই জিনটি ভর করে এবং জিলানি তাকেও মন্ত্র পড়ে ফু দেয়। এরপর মেয়েরা যখন সেখান থেকে বের হয়ে আসে তারা নিজেদের মধ্যে গল্প করছিল। তারা বলে ওস্তাদ জিলানি জিন তাড়ানোর সময় যা কিছু পড়ছিল সেগুলো তাদের কাছে অপরিচিত ছিল, তারা কিছুই বোঝেনি। সেগুলো কোরআনের আয়াত ছিল না। তাদের মধ্যে একজন জোহরাকে জিজ্ঞাসা করে জোহরা কিছু বুঝেছে কিনা। জোহরা বলে সে তখন এসব খেয়াল করেনি, সে শুধু আয়তাল কুস্তি পড়ছিল। সেই রাতে জোহরা ঘুমিয়ে পড়লে সে আবার ভয়ঙ্কর সেই স্বপ্ন দেখে। এ সময় ইয়োলান্ডা তাকে ডাকলে দেখা যায় জোহরা কাপড় ভিজিয়ে ফেলেছে। সে খুব লজ্জিত হয়ে সেটা পরিষ্কার করে। এরপর ফজরের নামাজে চলে যায় সবাই। এরপরের দৃশ্যে দেখা যায় সকালবেলা গার্লস ডরমেটরিতে ইয়োলান্ডা ব্লুটুথে গান শুনছে আর ঝিমাচ্ছে। জোহরা পাশে থেকে সাউন্ড শুনে তাকে সতর্ক করে এবং বলে সবাইকে কার ইঞ্জিনের উপরে পরীক্ষা দিতে হবে। এই পরীক্ষাটি প্র্যাকটিক্যালি হবে আর কার ইঞ্জিনকে ডাকা হবে। এর মাধ্যমে তারা আধ্যাত্মিক শিক্ষা লাভ করতে পারবে। ইয়োলান্ডা প্রশ্ন করে জিনের মুখোমুখি হওয়াটা কিভাবে তাদের জন্য ভালো হতে পারে। ওস্তাদ জিলানি বলে এই প্রশ্ন শুনে বোঝা যায় তোমার এখানে পড়ার মতো যোগ্যতা এখনও হয়নি। ইয়োলান্ডা চুপ করে থাকে, আর কিছু বলে না সে। ওস্তাদ বলে গ্র্যাজুয়েট হতে হলে তাদের এই পরীক্ষায় অবশ্যই পাস করতে হবে। প্র্যাকটিক্যাল পরীক্ষার জন্য কি কি লাগবে তার একটি লিস্ট সবাইকে দিয়ে দেয়। জোহরা তাতে চুল, লোক, কাফনের কাপড় সহ আরও কিছু অদ্ভুত জিনিস দেখে। হঠাৎ জোহরা লক্ষ্য করে ওস্তাদের ঠিক পেছনে অশরীরী উপস্থিতি। জোহরা খুব ভয় পেলেও কিছু বলে না। এরপর দেখা যায় প্লেগ্রাউন্ডে সবাই খেলছে। ইয়োলান্ডা এক কোনায় কিছুটা আপসেট হয়ে বসেছিল। তাকে দেখে কয়েকজন নিজেদের মধ্যে ঠাট্টা করছিল। ইয়োলান্ডা রেগে গিয়ে তাদের দিকে এগিয়ে এসে জিজ্ঞাসা করে তোমরা আমাকে নিয়ে কি বলছো? তখন তারা বলে আমরা শুধু বলেছি তোমার চেহারা শ্রীয়ের মতো। জোহরা ঝামেলা হয়েছে বুঝতে পেরে সেখানে এসে মেয়েগুলোকে সেখান থেকে যেতে বলে এবং ইয়োলান্ডাকে শান্ত করে। ইয়োলান্ডা জিজ্ঞাসা করে শ্রী কে? জোহরা বলে শ্রী এই মাদ্রাসার প্রাক্তন স্টুডেন্ট, যাকে এক্সপেল করা হয়েছে কারণ সে ওস্তাদের সাথে বেয়াদবি করেছিল। ইয়োলান্ডা জানতে চায় কেন? জোহরা জানায় এত কিছু সে জানে না। এরপর দেখা যায় ওদের রুমমেট ঈশা ক্লাসরুমের পাশের দরজা দিয়ে তার বয়ফ্রেন্ডের সাথে কথা বলছে। জোহরা ঈশাকে সাবধান করে। জোহরা দেখে ইয়োলান্ডা সেখানে নেই। এরপর দেখা যায় জিলানি ও তার স্ত্রী হানাকে। হানা জানায় তার বাবা তাদের জন্য জমজম কূপের পানি পাঠিয়েছে যেন তারা এই পানি পান করে একটি সন্তান লাভ করতে পারে, কিন্তু তার স্বামী কিছুটা অ্যাভয়েড করছিল বলে মনে হয় এবং কোনো উত্তর দেয় না। অন্যদিকে দেখা যায় জোহরা ইয়োলান্ডাকে খুঁজতে খুঁজতে জঙ্গলের দিকে যায় এবং একটি খরগোশ পেয়ে কোলে তুলে নেয়। সে হঠাৎ মাদ্রাসার দারোয়ানকে সেখানে দেখতে পায়। দারোয়ান কিছু একটা করছিল। সন্দেহ হওয়াতে দারোয়ানের পিছু নেয় জোহরা। একটি ঘরের দিকে এগোয় দারোয়ান। সেখানে ওস্তাদ জিলানিও ছিল। কয়েকজন একটি মেয়েকে নিয়ে এসেছে সেখানে। বোঝা যাচ্ছিল মেয়েটি জিন আক্রান্ত। হঠাৎ জোহরার পেছনে ইয়োলান্ডা চলে আসে এবং তার মুখ চেপে ধরে যেন তাদের দুজনের উপস্থিতি কেউ ঠিক না পায়। তারা দুজন ওস্তাদ জিলানি যে ঘরে ছিল সেখানে উকি দেয় এবং দেখতে পায় ওস্তাদ জিলানি জিন তাড়ানোর নামে সে অশ্লীল কার্যকলাপ করছে। ইয়োলান্ডা তার কাছে লুকিয়ে রাখা মোবাইল দিয়ে এসব ভিডিও করে। এরপর তারা দেখে দারোয়ান অন্য একটি ঘরে আটকে রাখা একটি মেয়েকে খাবার দিচ্ছে। মেয়েটি এমনভাবে খাবার খাচ্ছিল যেন কতদিন সে কিছু খায়নি। মেয়েটির পাশে ঠিক তার মতোই একজনকে দাঁড়িয়ে থাকতে দেখা যায়। জোহরা ও ইয়োলান্ডা এবার ফিরে গিয়ে অন্যদেরকেও সেই ভিডিও দেখায় এবং সব বলে দেয় যে তারা কি কি দেখেছে। এ সময় অন্য মেয়েরা কার ইঞ্জিন সম্পর্কিত প্র্যাকটিক্যালের জন্য প্রয়োজনীয় জিনিসপত্র কালেক্ট করছিল। ইয়োলান্ডা তাদের এসব কাজ করতে নিষেধ করে। মেয়েদের মধ্যে একজন বলে তাহলে তাদের ফাইনাল গ্রেডের কি হবে? এ সময় তারা সবাই জোহরাকে দায়িত্ব দেয় ওস্তাদকে বলার জন্য যে তারা এই পরীক্ষা দিতে চায় না। কিন্তু দেখা যায় জোহরা ওস্তাদের রুমে যেতে খুব ভয় পাচ্ছিল এবং রুমে না গিয়ে ফিরে এসে সবাইকে জানায় ওস্তাদ তাদের প্রস্তাবে রাজি হয়নি, তাই তাদের এই পরীক্ষা দিতেই হবে। ইয়োলান্ডা জোহরাকে আড়াল থেকে ফলো করছিল এবং দেখেছে জোহরা ওস্তাদের রুমে যায়নি, তবে ইয়োলান্ডা এ ব্যাপারে আর কিছু বলে না। সন্ধ্যাবেলায় ক্লাস ক্যাপ্টেন হিসেবে জোহরার কাছে সবাই কার ইঞ্জিনের অ্যাসাইনমেন্ট জমা দেয়, যেটা কাফনের কাপড় দিয়ে
তাদের নিজেদের একটি করে পুতুল মোড়ানো ছিল। প্রত্যেকটি কাপড়ে মোড়ানো পুটলিতে তাদের নিজেদের নাম লেখা ছিল। ইয়োলান্ডা কিছুটা আক্ষেপ নিয়ে জোহরাকে জিজ্ঞাসা করে, আমরা বুঝতে পারছি এখানে খারাপ কাজ করা হচ্ছে, এরপরেও তাদেরকে কেন সম্মান করতে হবে? জোহরা বলে, তোমার কাছে ঠিক মনে না হলে এসব করো না, এটা তোমার ইচ্ছা। এরপর ইয়োলান্ডাও কোনো উপায় না পেয়ে অ্যাসাইনমেন্টের জন্য কাপড় নেয় জোহরার কাছ থেকে। এরপর খুবই ভয়ানক একটি ছমছমে দৃশ্য দেখা যায়। রাতের বেলা খোলা উঠানে বৃষ্টির মধ্যে সব মেয়েরা দাঁড়িয়ে আছে। ওস্তাদ জিলানি সব মেয়েদের কাছে গিয়ে বিড়বিড় করে একটি প্রার্থনা করতে বলে এবং এরপর চিৎকার করে জোহরাকে বলে হাতের পুতুলটি সামনে খুঁড়ে রাখা কবরে ফেলতে। এরপর একে একে সবাই একই কাজ করে। ওস্তাদ সবাইকে বলে কারিনজিনের কাছে আত্মসমর্পণ করতে। সিন পরিবর্তন হলে দেখা যায় জোহরা এবং ইয়োলান্ডা তাদের রুমে বসে আছে। জোহরা বলে, আমার খারাপ ব্যবহারের জন্য দুঃখিত, কিন্তু পরবর্তীতে আমি তোমাকে সব কাজে সাহায্য করব। একই সময়ে ওস্তাদ জিলানির বাসায় দেখা যায় তার স্ত্রী হানা আলমারির ড্রয়ার খুললে সেখানে মেয়েদের জমা দেওয়া কারিনজিনের সেই অ্যাসাইনমেন্টের কাফনের কাপড় মোড়ানো পুটলি দেখে খুব ভয় পেয়ে যায় সে এবং তার স্বামীকে ডাকতে থাকে। ঘরের বাইরে গেলে দেখতে পায় কিছুটা দূরে একটি ছাউনির নিচে তার স্বামী চোখ বন্ধ করে বৃষ্টির মধ্যে ধ্যান করছে। সেই ছাউনির দিকে সে ধীরে ধীরে এগিয়ে যেতে থাকলে পেছন থেকে সে তার স্বামীর ডাক শুনতে পায়। প্রচণ্ড ভয় পেয়ে যায় হানা। তাহলে ধ্যান করছিল যে সে কে ছিল? হানা আবার সেদিকে তাকালে কাউকে দেখতে পায় না। এরপর হানা তার স্বামীকে কারিনজিনের পুটলির বিষয়ে জিজ্ঞাসা করলে ওস্তাদ জিলানি ভীষণ রেগে যায়। হানা তখন বলে, এর আগে স্ত্রীসহ অনেক ছাত্রী অভিযোগ করেছিল, কিন্তু সে বিশ্বাস করেনি। তবে এখন বিষয়টা তার খুবই সন্দেহজনক মনে হচ্ছে। সিন ঘোরালে দেখা যায় ফজরের সময়ে জোহরা ওয়াশরুমে বেসিনের আয়নার সামনে দাঁড়িয়ে ব্রাশ করছে। এমন সময় সে ব্রাশ করা থামালেও হঠাৎ আয়নায় দেখে যে সে ব্রাশ করছেই। এটা দেখে জোহরার শরীরে ভয়ের ঠান্ডা স্রোত বয়ে যায়। প্রচণ্ড ভয়ে থমকে যায় সে। একটু পরেই পেছনে শব্দ শুনে সে ঘুরে তাকালে দেখে কেউ নেই পেছনে। কয়েক মিনিট পরেই জোহরা হুট করে ঈশাকে দাঁড়িয়ে থাকতে দেখে চমকে যায় এবং বলে, তুমি তো আমাকে ভয় পাইয়ে দিয়েছ। এরপর রুমে গিয়ে জোহরা দেখে ঈশা বেডে ঘুমাচ্ছে। ঈশাকে জোহরা জিজ্ঞাসা করে একটু আগে সে ওয়াশরুমে গিয়েছিল কিনা। ঈশা জানায় সে যায়নি। অন্য রুমমেট গেন্ডিসও জানায় ঈশা বাইরে যায়নি। এটা শুনে জোহরা প্রচণ্ড ভয় পায় কিন্তু কিছু বলে না। হঠাৎ জোহরা ঈশার দিকে তাকিয়ে দেখে ঈশা অদ্ভুত ভঙ্গিতে দাঁড়িয়ে আছে এবং তার জামার নিচ থেকে প্রচুর রক্ত গড়িয়ে পড়ছে। এবার জোহরা হাঁপাতে থাকে ভয়ে, কিন্তু পরক্ষণেই দেখে ঈশা স্বাভাবিক আছে। এরপর দেখা যায় রাতের বেলা ইয়োলান্ডা রুমের বাহিরে এক কোণায় দাঁড়িয়ে সিগারেট খাচ্ছে। এমন সময় সে দেখে জোহরা ওস্তাদের রুমের দিকে যাচ্ছে। ইয়োলান্ডার সন্দেহ হলে সে মোবাইলে ভিডিও করে রাখে। সকালে ভিডিওটি জোহরাকে দেখিয়ে সে জিজ্ঞেস করে কেন সে প্রায়ই ওস্তাদের রুমে যায়। ভিডিওটি দেখে এবং ইয়োলান্ডার প্রশ্ন শুনে জোহরা আর নিজেকে কন্ট্রোল না করতে পেরে ফুপিয়ে কেঁদে ওঠে। ইয়োলান্ডা তাকে ভরসা দিয়ে বলে সে পুলিশকে জানাবে সব। তখন জোহরা বলে, পুলিশ আমার কথা বিশ্বাস করবে না। ইয়োলান্ডা বলে ইয়ানাকে মোবাইলের সব ভিডিও দেখাবে সে। জোহরা বলে তাতে কোনো লাভ নেই, উল্টো তার ফোন ইয়ানা কেড়ে নিবে। তখন ইয়োলান্ডা বলে লুকিয়ে ফোন কাছে রাখার চেয়েও মাদ্রাসাতে যা কিছু হচ্ছে সেগুলো অনেক বেশি অন্যায়। এসব জানানোর জন্য ইয়ানার রুমে যায় তারা, কিন্তু সে সেখানে ছিল না। ইয়োলান্ডা লুকিয়ে ইয়ানার রুমে ঢুকে তার মোবাইল দিয়ে কাই মোস্তফাকে একটা মেসেজ পাঠাতে চেয়েছিল ইয়ানার হয়ে যে ওস্তাদের নামে একজন শিক্ষার্থী অভিযোগ করতে চায়। এ সময় ইয়ানার রুমে প্রবেশ করে ফেলে। ইয়োলান্ডা ধরা পড়ে যায়। ইয়োলান্ডার কাছে সেলফোন দেখে ইয়ানা খুব রেগে যায়। এ সময় ইয়োলান্ডা ওস্তাদের কুকর্মের কথা তাকে জানায়। এও জানায় যে এসব তার মোবাইলে ভিডিও করে রেখেছে, কিন্তু ইয়ানাকে দেখে মনে হচ্ছিল সে এসব জানার পরেও ইয়োলান্ডার কথাগুলোকে এড়িয়ে যায়, বরং তার ফোন কেড়ে নিয়ে তাদেরকে রুমে ফিরে যেতে বলে। ইয়োলান্ডা হতাশা হওয়ার আগে সেখান থেকে চলে যাওয়ার সময় ঈশাকে দেখতে পায়। সে দেখে ঈশা তার বয়ফ্রেন্ডের সাথে কথা বলার সময় কাঁদছে, কারণ তার বয়ফ্রেন্ড তাকে ছেড়ে চলে যেতে যাচ্ছে। সে বলছে যে মেয়ে কুমারিত্ব হারিয়েছে তাকে আমি বিশ্বাস করতে পারি না, কিন্তু ঈশা তাকে আটকাতে চাইলে ইয়োলান্ডা খেপে গিয়ে ঈশাকে বলে যে তোমাকে ছেড়ে চলে যেতে চায়
তাকে চলে যেতে দাও। অন্যদিকে দেখা যায় জহরা খুব ভীত সন্ত্রস্ত হয়ে ওস্তাদের রুমে বসে কাঁদছে। ওস্তাদ তাকে বলে ইয়োলান্ডা বা অন্য কেউ ওস্তাদকে সন্দেহ করলেও জহরার উচিত তাদেরকে সামলে নেওয়া, তা না হলে ওস্তাদ সবাইকে জানিয়ে দিবে যে সেদিন কুঁড়ে ঘরে জহরা আর তার মাঝে কি ঘটেছে। এটা শুনে কাঁদতে কাঁদতে জহরা রুম থেকে বাইরে বের হয়ে আসে। তখন সে অন্য একটি মেয়ের সাথে ধাক্কা খায়। মেয়েটিকে জহরা সরি বলে এবং জানায় তাকে সে দেখতে পায়নি, কিন্তু সেই মেয়েটির চোখ দেখে মনে হচ্ছিল সে বশীভূত হয়ে আছে। মেয়েটির যেন নিজের মধ্যে কোনো সেন্স কাজ করছে না, মৃত মানুষের মতো ভাবলেশীন একদম। সে হাঁটতে হাঁটতে ওস্তাদের রুমে যাচ্ছে। এটা দেখে জহরা বুঝতে পারে শুধু সেই একা নয়, বরং অনেকে ওস্তাদের লালসার শিকার। জহরার আগে ক্ষোভে কাঁদতে থাকে। এ সময় ঈশা এসে তাকে টেনে নিয়ে যায়। ঈশা বলে তার সাথেও একই ঘটনা ঘটেছে এবং সেটা তার বয়ফ্রেন্ড জেনে যাওয়ায় তাকে ছেড়ে চলে গেছে। জহরা ও ঈশা দুজনেই কাঁদতে থাকে। এ সময় তাদের রুমমেট গেন্ডিস চলে আসে এবং জিজ্ঞাসা করে তাদের কি হয়েছে, কিন্তু ওরা কিছুই বলে না। এদিকে ইয়োলান্ডাকে দেখে ঘুমাচ্ছে বলে মনে হলেও সে তাদের সব কথা শুনে ফেলে। এরপর দেখা যায় মধ্যরাতে ঈশা বাথরুমে যায়। সেখানে কেমন অদ্ভুত একটা শব্দ হচ্ছিল। হঠাৎ ঈশা দেখে তার সামনে তার মতো দেখতে জিন। ঈশা প্রচণ্ড ভয়ে চিৎকার করে। ঈশাকে রুমে দেখতে না পেয়ে জহরা তাকে খুঁজতে যায়। এদিকে দেখা যায় কোনো এক অশরীরী জহরাদের রুমে ঢুকে ইয়োলান্ডার পাশে গিয়ে তার ছুরিটা নিয়ে নেয়। ঈশাকে খুঁজতে ওয়াশরুমের কাছে গেলে জহরা কারো আসার শব্দ শুনতে পায়, তাই লুকিয়ে পড়ে। দেখা যায় ঈশা যেখানে ঢুকেছে সেখানে ওস্তাদ প্রবেশ করে এবং ঈশার সাথে অনৈতিক কাজ করে। ঈশাকে দেখে বোঝা যায় তার উপরে জিন ভর করে আছে। জহরা এসব দেখে কষ্টে দুঃখে কাঁদতে থাকে। এরপর দেখা যায় বাইরে মেয়েদের কান্নাকাটির শব্দে ইয়োলান্ডার ঘুম ভেঙে যায়। খারাপ কিছু হয়েছে ভেবে তার চাকু খুঁজতে থাকে, কিন্তু না পেয়ে সে রুম থেকে বের হয়ে মেয়েদের ভিড় করে দাঁড়িয়ে থাকতে দেখে। রক্তাক্ত অবস্থায় ঈশা পড়ে আছে আর তার পাশে বসে কান্নাকাটি করছে গেন্ডিস। ঈশা গেন্ডিসের সবচেয়ে ভালো ফ্রেন্ড ছিল, তাই গেন্ডিস প্রচণ্ড কষ্ট পায়। ঈশার পাশে ইয়োলান্ডার চাকুটি পড়েছিল, তাই গেন্ডিস ইয়োলান্ডাকে দেখে তাকে দোষারোপ করে যে ঈশার এমন অবস্থা ইয়োলান্ডাই করেছে। এ সময় জহরা তাদের থামায় এবং বলে এখন আমাদের নিজেদেরকে দোষারোপ করার সময় নয়, যে আসল অপরাধী তার বিরুদ্ধে সবাইকে এক হতে হবে। এমন সময় ঈশা অদ্ভুত ভঙ্গিতে উঠে দাঁড়িয়ে বিশ্রীভাবে হাসতে থাকে। সবাই এসব দেখে প্রচণ্ড ভয় পেয়ে যায়। পরের দিন সকালে সকল মেয়েদেরকে মাঠে দেখা যায়। ওস্তাদ জিলানি তাদেরকে সিজদার মতো ভঙ্গিমায় রেখে নিজে কিছু একটা পড়তে থাকে। এ সময় ঈশার ওপর আসর করা জিন ওস্তাদকে বলে আমি তোমাকে সিজদা করব না, কারণ তুমিও আমার মতোই জাহান্নাম থেকে উঠে এসেছো। ওস্তাদ তাকে বলে আমি তোমাকে জাহান্নাম থেকে উঠিয়েছি, তাই তুমি আমার অনুগত হতে বাধ্য। এসব বলে ওস্তাদ হুঙ্কার দিতে থাকে। এ সময় ইয়ানা সেখানে এসে ওস্তাদকে বলে মেয়েদের ওপর এসব কাজ করবেন না, কিন্তু ওস্তাদ তার কথা শোনে না এবং বলে তারা আমার অধীনে আছে, আপনি এতে কোনো হস্তক্ষেপ করবেন না। দেখা যায় এ সময় প্রতিটি মেয়ে কারিন জিন দ্বারা পজেসড হয়ে জিলানিকে সিজদা করে আছে। ইয়ানা তাদের উঠানোর চেষ্টা করলেও তারা শোনে না। ইয়ানা কোনো উপায় খুঁজে না পেয়ে ওস্তাদের বাড়িতে যায় তার স্ত্রী হানাকে সব জানাতে, কিন্তু হানাকে সেখানে অনেক টাকাটাকি করেও দেখতে পায় না ইয়ানা। সে এরপর অফিস রুমে গিয়ে কাই মোস্তফাকে ফোন দেয় সাহায্য চাওয়ার জন্য। ফোন কেউ তুলছিল না। কাই মোস্তফা হলেন হানার বাবা এবং এই মাদ্রাসার প্রতিষ্ঠাতা। রাতে দেখা যায় ওস্তাদ তার স্ত্রীকে যে ঘরে আটকে রেখেছিল সেখানে গিয়ে কথা বলছে। এই ঘরেই স্ত্রীকে বন্দি করে রাখা হয়েছে, কারণ স্ত্রী ওস্তাদের বিরুদ্ধে কথা বলেছিল ঠিক ইয়োলান্ডার মতো। ওস্তাদ বলে তোমার বাবা মাদ্রাসার মালিক থাকাকালীন আমাকে কখনো আমলে নেয়নি, সব সময় তাকে নিচু চোখে দেখেছে। মাদ্রাসার কোনো দায়িত্ব তাকে দেয়নি, ঘৃণা করেছে সব সময়, তাই সে নিজেকে ক্ষমতাবান করার জন্য শয়তানের সাহায্য নিয়েছে। এসব শুনে প্রচণ্ড কষ্টে হানা কাঁদতে থাকে। ইয়ানাকে দেখা যায় সে মসজিদের ভিতরে গিয়ে বিপদ থেকে রক্ষা পাওয়ার জন্য আল্লাহর জিকির করতে থাকে। এ সময় হানার বাবার রূপে পবিত্র একজন এন্টিটিকে দেখা যায়, যিনি আল্লাহর জিকির করতে থাকেন ইয়ানার সাথে। সিন আবার ওস্তাদ জিলানি ও হানার কাছে নিলে দেখা যায় ওস্তাদ তার স্ত্রীকে বলে সব কিছু শেষ করার সময় এসেছে, খুব শীঘ্রই সবাই তার বাধ্য হবে। এই বলে সে দরজা বন্ধ করে দেয়। এরপর ওস্তাদের গলা শুনতে পাওয়া যায়, সে দারোয়ানকে ডাকছে
কাই মোস্তফাকে কবর দেওয়ার জন্য। এ থেকে বোঝা যায় ওস্তাদ তার কুকীর্তি লুকাতে কাই মোস্তফাকে হত্যা করেছে। দরজার ফাঁকা দিয়ে হানা কাই মোস্তফার লাশ দেখে ফুপিয়ে কেঁদে ওঠে। ওদিকে জহরার রুমে দেখা যায় গেন্ডিস তার বেস্ট ফ্রেন্ড ঈশার জন্য খুব কাঁদছে। সে বলে, আমার আগে কোনো ফ্রেন্ড ছিল না, ঈশা আমার একমাত্র ফ্রেন্ড ছিল, কেউ আমাকে পাত্তা দিত না ঈশা ছাড়া। এসব বলে কাঁদতে থাকে। ইয়োলান্ডা তখন বলে, আমি বুঝতে পারছি তোমার ফ্রেন্ড হারানোর কষ্ট, কারণ আমিও কাউকে হারিয়েছি। আমার বেস্ট ফ্রেন্ড আমার সামনেই মারা গিয়েছিল, যে আমার প্রেমিক ছিল। সে আরও জানায়, আর এই মৃত্যুর জন্য তাকেই দোষী করা হয়েছিল। এসবের পরে সে অনেকবার সুইসাইড করতে চেয়েছিল। এসব বলতে বলতেই ঈশা আবার ভয়ঙ্কর ভঙ্গিমায় উঠে বসে এবং তাদের ওপর আক্রমণ করতে থাকে। জোহরা ও ইয়োলান্ডা খুব কষ্টে তাকে বেডের উপরে বেঁধে ফেলে। জোহরা এবং ইয়োলান্ডা উম্মে ইয়ানাকে ডাকার জন্য ছুটতে থাকে। গেন্ডিসকে সাথে ডাকলেও সে তার বান্ধবী দেখাশোনা করার জন্য রুমে থেকে যায়। জোহরা ও ইয়োলান্ডার রুমে ইয়ানাকে পায় না। হঠাৎ সেখানে জোহরা দুজন মেয়েকে দাঁড়িয়ে থাকতে দেখে জিজ্ঞাসা করে ইয়ানাকে কোথাও দেখেছে কিনা। পরক্ষণেই বিদ্যুৎ চমকে উঠলে আলোতে বোঝা যায় মেয়ে দুটো আসলে জিন। এটা দেখে জোহরা ও ইয়োলান্ডা দুজনেই ভীষণ ভয় পেয়ে যায়। সেখান থেকে পালানোর আগেই ঘটতে থাকে ভয়ঙ্কর কিছু ঘটনা। জিনেরা তাদের উপরে আক্রমণ শুরু করে। জিন জোহরাকে টেনে নিয়ে যেতে থাকে, ইয়োলান্ডাকেও তাড়া করে। ইয়ানাকে দেখা যায় সে দৌড়ে এসে জোহরাকে দোয়া পড়ে ফু দিতে থাকে। এদিকে ইয়োলান্ডা প্রাণপণে পালাতে চেষ্টা করে। অন্যদিকে তাদের রুমে দেখা যায় গেন্ডিসের হাত থেকে টর্চ লাইট পড়ে খাটের নিচে চলে গেলে সে নিচু হয়ে লাইট উঠিয়ে যখন বিছানার দিকে তাকায় তখন ঈশাকে বিছানায় আর দেখতে পায় না। সে আধো আলোতে ঈশাকে রুমে খুঁজতে থাকে। ঈশাকে দেখা যায় গেন্ডিসের পিছনে দাঁড়িয়ে থাকতে। আচমকা পিছন ঘুরতেই গেন্ডিস ঈশাকে দেখতে পায়। তার উপরে ভর করা জিন গেন্ডিসকে জাহান্নামী বলতে থাকে এবং ঈশার শরীরকে উল্টো দিকে ঘুরিয়ে টিকটিকির মতো হাঁটতে থাকে। এসব দেখে গেন্ডিস সেখানে অজ্ঞান হয়ে যায়। অন্যদিকে দেখা যায় ইয়োলান্ডা দৌড়াতে দৌড়াতে কোনো মতে ওস্তাদের রুমে পৌঁছায় এবং কিছু একটা খুঁজতে থাকে। সেখানে জিন বিষয়ক একটি বই খুঁজে পায় সে এবং একটি পেজ ছিঁড়ে নেয়। এমন সময় ওস্তাদের কথা শোনা যায়, তাই ইয়োলান্ডা লুকিয়ে পড়ে। তারপর সেই রুমে ঈশা আসে। ইয়োলান্ডা বুঝতে পারে ওস্তাদ ঈশাকে গলা কেটে হত্যা করেছে। প্রচণ্ড ভয়ে ইয়োলান্ডা কাঁদতে থাকে। ওস্তাদ রুম থেকে বেরিয়ে যায় এবং ইয়োলান্ডাকে আবার কারিন জিন এসে মারতে চায়। অন্যদিকে গেন্ডিসের জ্ঞান ফিরলে সে জোহরা ও ইয়োলান্ডাকে খুঁজতে বের হয়। অন্ধকারে সে একটি মেয়েকে দেখতে পায়। কাছে গিয়ে দেখতে পায় হুবহু তার মতো দেখতে একটি এন্টিটি ময়লা আবর্জনা খাচ্ছে। মাদ্রাসার অন্য মেয়েরাও কারিন জিন দ্বারা আক্রমণের শিকার হয় এবং সবাই খুব অদ্ভুতভাবে অঙ্গভঙ্গি ও আচরণ করতে শুরু করে। ইয়ানা ও জোহরা সেখানে তাদেরকে দোয়া পড়ে শান্ত করার চেষ্টা করতে থাকে, কিন্তু ভয়ঙ্কর জিনগুলো অনেক বেশি শক্তিশালী হওয়াতে তাদের দোয়াতে খুব একটা লাভ হচ্ছিল না। এক মুহূর্তে কিছু সময় শান্ত হলেও পরক্ষণই আবার একই রকম অবস্থা। ইয়োলান্ডা ও ঈশাকে না দেখতে পেয়ে ইয়ানা ও জোহরা তাদের খুঁজতে বের হয়। এ সময় তারা গেন্ডিসকে ভীত অবস্থায় পায় এবং শান্ত করার চেষ্টা করে। এরপর তারা ইয়োলান্ডাকে খুঁজে বের করে। সে তখন কারিন জিনের অত্যাচারে ছটফট করছিল। ইয়ানা দোয়া পড়ে তাকে শান্ত করে। পরের সিনে দেখা যায় ঈশার লাশ নিয়ে সমস্ত মেয়েরা এবং ইয়ানা মসজিদে আশ্রয় নিয়েছে। ইয়ানা সবাইকে মসজিদের বাইরে যেতে নিষেধ করে, তাহলে তারা নিরাপদ থাকবে বলে জানায় ইয়ানা। হঠাৎই মসজিদের জানালা দরজাগুলো সব খুলে যায়। সবাই প্রচণ্ড ভয় পেয়ে যায়। ইয়ানা দোয়া পড়তে পড়তে আবার দরজা বন্ধ করে দেয়। এরপর জোহরা অজু রয়ে যায়। আয়নায় তাকিয়ে সে অতীত দেখতে পায়, যে ওস্তাদ জিলানী কীভাবে তাকে নোংরা কাজে বাধ্য করেছে। এসব ভেবে হতাশা কষ্টে সে কাঁদতে থাকে। এ সময় সেখানে ইয়োলান্ডা আসে এবং জোহরাকে কাঁদতে দেখে জড়িয়ে ধরে। জোহরা বলে সে এসব ভুলতে পারছে না, তাকে সমাজের কেউ মেনে নেবে না। তখন ইয়োলান্ডা তাকে বলে, আমরা একসঙ্গে এই সংকট মোকাবেলা করব, আল্লাহ আমাদের সাথে আছেন। এটা বলার পর দেখা যায় তারা সেখান থেকে বের হয়ে আসে। সিন এবার ওস্তাদের কাছে চলে যায়। দেখা যায় সে একটি খরগোশকে শয়তানি কার্যকলাপের জন্য বলি দিয়ে
সেই রক্ত কারিনজিনের পুটলিতে ছিটিয়ে দিতে দিতে মন্ত্র পড়ছে। অন্যদিকে দেখা যায় মসজিদের ভেতরে ঈশার লাশ সামনে নিয়ে সবাই কোরআন পাঠ করছে। হঠাৎ মেয়েগুলো আবার আগের মতো অদ্ভুত আচরণ করতে শুরু করে। ঈশা ও ইয়োলান্ডা সামনের দিকে এগোলে ওস্তাদের স্ত্রী হানার চিৎকার শুনতে পেয়ে ওই ঘরের দিকে দৌড়ে যায়। ঘর খুলে স্ত্রী এবং হানাকে দেখতে পায়। স্ত্রীকে বাঁধন খুলে দিতেই সে অদ্ভুত আচরণ শুরু করে। ইয়োলান্ডা ওস্তাদের রুম থেকে কারিনজিন সম্পর্কিত বই থেকে যে পেজটি ছিঁড়ে এনেছিল সেটা পড়তে থাকে। এরপর স্ত্রী স্বাভাবিক হয়ে যায়। তারা সেখান থেকে পালাতে গেলে দারোয়ান চলে আসে সামনে। এবার জোহরা দারোয়ানকে বলে সে জানে যে একজন ভালো মানুষ সে, কিন্তু ওস্তাদের কথায় সে খারাপ কাজ করতে বাধ্য হয়। এটা শুনে দারোয়ানের মন নরম হয় এবং তাদের যেতে দেয়। তারা চারজন এবার মসজিদে ফিরে আসে। হানা ইয়ানাকে দেখে জড়িয়ে ধরে কাঁদতে থাকে। এরপর দেখা যায় দারোয়ান ওস্তাদকে মারতে যায়। এরপর দারোয়ান নিজের ভুলগুলো বুঝতে পেরে ওস্তাদকে মারতে চায়, কিন্তু ওস্তাদ তার কালো জাদুর মাধ্যমে দারোয়ানকে থামিয়ে দেয় এবং তার দিকে ছুরি ঘুরিয়ে পেটে ঢুকিয়ে দেয়। ফলে দারোয়ান ওখানেই মারা যায়। অপরদিকে ইয়ানা সবাইকে নিয়ে মাদ্রাসা থেকে বেরিয়ে যাবে বলে জানায়। তারপর সবাই একসাথে মসজিদের বাইরে আসলে সেখানে ওস্তাদের রূপ ধরে আসা কারিনজিনকে দেখা যায়। সে বলে, হে জাহান্নামী মানুষ, এখান থেকে কেউ বাইরে যেতে পারবে না। ইয়ানা সামনে এসে বলে, আমরা তোমাকে ভয় পাই না, আমাদের সাথে আল্লাহ আছেন। এরপর ইয়ানা ও তার সাথে বাকি সবাই কালিমা পড়তে শুরু করে। ইয়ানা ওস্তাদের মতো দেখতে কারিনজিনকে কালিমা জিকির করার মাধ্যমে আটকে রেখে বাকি সবাইকে পালাতে বলে। সবাই সেখান থেকে দৌড়ে পালায়, কিন্তু ওস্তাদ সেখানে এসে ইয়ানার হাত থেকে তসবি কেড়ে নেয় এবং পেটে চাকু ঢুকিয়ে দেয়। মেয়েরা দৌড়ে প্রধান ফটকে পৌঁছানোর আগে দেখা যায় ওস্তাদ সেখানে মন্ত্র পড়তে পড়তে এগিয়ে আসছে। ফলে মেয়েরা সবাই আবার কারিনজিনের আক্রমণের শিকার হয়। জিনেরা মেয়েদের আর এগুতে দেয় না এবং মেয়েদের ওপর অত্যাচার করতে থাকে। হানা ইমোশনালভাবে তার স্বামীর ঘাড়ে হাত রাখে এবং হঠাৎ করেই তার হাতে আগে থেকেই রাখা দড়ি দিয়ে ওস্তাদের গলায় ফাঁস দিয়ে মারতে চায়, কিন্তু স্বামীর শক্তির সঙ্গে হানা পেরে ওঠে না। হঠাৎই ওস্তাদ উল্টো তার স্ত্রীর গলা টিপে ধরে। এ সময় ইয়োলান্ডা তার হাতে থাকা কারিনজিন সম্পর্কিত বইয়ের পাতাটা পড়তে থাকে। ফলে ধীরে ধীরে তাকে আটকে রাখা কারিনজিন দুর্বল হয়ে যায় এবং তাকে ছেড়ে দেয়। সে দৌড়ে এসে ওস্তাদের হাত থেকে তার স্ত্রীকে বাঁচায়। ওস্তাদ মন্ত্র পড়ে ইয়োলান্ডার দিকে এগোতে থাকে। এদিকে জোহরাও ইয়োলান্ডার মতো সেই বইয়ের পাতাটা দেখে পড়তে থাকে এবং জিনের আক্রমণ থেকে মুক্ত হয়। ইয়োলান্ডা তার কাছে থাকা ছুরি দিয়ে ওস্তাদকে মারার চেষ্টা করে, কিন্তু খুবই নির্দয়ভাবে সেই ছুরি দিয়ে ওস্তাদ ইয়োলান্ডাকে স্ট্যাবিং করে। ইয়োলান্ডা সেখানেই পড়ে যায়। জোহরা দৌড়ে গিয়ে ওস্তাদের পেছন থেকে তার গলার একপাশে ছুরি চালিয়ে দেয় আর বলে, আমি আপনাকে ভয় পাই না। এটা বলেই ব্রিজ থেকে নিচে পাথুরে জলাশয়ে ফেলে দেয় ওস্তাদকে। এ সময় ভোরের আলো ফুটতে শুরু করে। ইয়োলান্ডাকে কোলে নেয় জোহরা আর কাঁদতে কাঁদতে বলে, আমাকে ক্ষমা করে দিও ইয়োলান্ডা। ইয়োলান্ডা মৃত্যু যন্ত্রণায় কাঁদতে কাঁদতে বলে, তুমি এখন মুক্ত জোহরা, তুমি জিতে গেছো। তুমি আমার সবচেয়ে ভালো বন্ধু ছিলে। এরপর নিথর হয়ে যায় ইয়োলান্ডার শরীর, মারা যায় সে। জোহরা কাঁদতে থাকে। এরপর সিন পরিবর্তন হলে দেখা যায় কারিনজিনের পুটলিগুলো পুড়িয়ে দিচ্ছে জোহরা সহ অন্যান্য মেয়েরা। তাদের পেছনে ইয়োলান্ডা, ঈশা সহ অনেকের কারিনজিনকে দেখা যায়। জোহরাকে দেখতে তখন খুব অদ্ভুত লাগছিল। জোহরার রহস্যময়ী হাসির মাধ্যমেই শেষ হয় এই মুভিটি। তো কেমন লেগেছে আপনাদের মুভিটি কমেন্ট করে অবশ্যই জানাবেন। এছাড়াও কোনো মুভির এক্সপ্লেনেশন শুনতে চাইলে সেটা জানাতে পারেন। ভালো লাগলে একটা লাইক করে দিবেন এবং আমার চ্যানেল মুভি জগৎ এখনও সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দিবেন। নেক্সট টাইম আবারও দুর্দান্ত কোনো মুভির এক্সপ্লেনেশন নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে যাব। আজ এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।